বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরা বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশ সম্পর্কে জানছিলাম। বাংলাদেশের সমাজবিজ্ঞানের বিকাশের যে ধারা সেটি সম্পর্কে একটু বিস্তারিত জানি চলো। বাংলাদেশে যদিও সমাজবিজ্ঞানের যাত্রা শুরু হয়েছে 1957-58 শিক্ষাবর্ষে, কিন্তু এর ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল 1857 সালে যখন কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা পায় তার মধ্য দিয়ে। বাংলাদেশের সমাজবিজ্ঞানের আনুষ্ঠানিক শিক্ষা ও গবেষণা শুরু হয় কলকাতা বিশ্ববিদ্যালয়ে 1917 সালে। সেটা বাঙালি যুক্তিবাদী পণ্ডিত আচার্য ব্রজেন্দ্রনাথ শীল এই ক্ষেত্রে মুখ্য উদ্যোগী ভূমিকাটা পালন করেন। আর বর্তমান বাংলাদেশের সর্বপ্রাচীন ঢাকা বিশ্ববিদ্যালয়ে 20 দশকের মাঝামাঝি সময়ে দর্শন এবং 40-এর মাঝামাঝি সময়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে সমাজবিজ্ঞান পাঠ্যসূচিতে অন্তর্ভুক্ত হয়। আর এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করেন হরিদাস ভট্টাচার্য এবং অজিত কুমার সেন। কিন্তু 1957 সালের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান প্রবর্তনের পটভূমি প্রস্তুত করতে 1921 সাল থেকে 1956 সাল পর্যন্ত ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের বহু জ্ঞানী গুণী শিক্ষকের সমাজচিন্তামূলক অনেক মূল্যবান নিবন্ধ ও গ্রন্থ গুরুত্বপূর্ণ অবদান রেখেছে। সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে সে সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন শিক্ষক পথিকৃৎ ছিলেন। তারা হলেন অজিত কুমার সেন এবং আরেকজন হলেন ডক্টর নাজমুল করিম। সমাজবিজ্ঞান চর্চার ক্ষেত্রে সে সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকরা বিভিন্ন গ্রন্থ এবং প্রকাশের মধ্য দিয়ে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তবে 1950-এর দশকে একটা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে। সেটি হচ্ছে 1950 সালে সামাজিক নৃবিজ্ঞানের প্রখ্যাত ফরাসি প্রফেসর নৃবিজ্ঞানী ক্লদ লেভি-স্ট্রস তিনি ইউনেস্কোর মাধ্যমে ঢাকায় আসেন। লেভি-স্ট্রস বাংলাদেশের সমাজবিজ্ঞান এবং সামাজিক নৃবিজ্ঞান পঠন পাঠনের সম্ভাব্যতা যাচাই করার উদ্দেশ্যে পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করেন এবং তিনি পার্বত্য চট্টগ্রাম পরিদর্শন করে এতই বিস্মিত হন যে তিনি এই মন্তব্য করে বসেন, বাংলাদেশ হলো সামাজিক নৃবিজ্ঞানীদের একটা স্বর্গ। পরবর্তীতে তিনি বাংলাদেশে যারা বুদ্ধিজীবী ছিলেন এবং উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা যারা ছিলেন তাদেরকে বাংলাদেশের এই সামাজিক বিজ্ঞান ও সামাজিক নৃবিজ্ঞান চর্চার ক্ষেত্রে আরো মনোযোগী হওয়ার আহ্বান জানান। এরপর লেভি-স্ট্রসের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষকের সাক্ষাৎ ঘটে তাদের মধ্যে থেকে একটি প্রস্তাবনা বা একটি সহযোগিতার আশ্বাস পাওয়া যায়। সেটি হচ্ছে ইউনেস্কোর সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সামাজিক বিজ্ঞান একটি আলাদা বিভাগ প্রতিষ্ঠা করা হবে। এবং সর্বশেষ আমরা 1957-58 শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সর্বপ্রথম সমাজবিজ্ঞানকে একটি স্বতন্ত্র বিভাগ হিসেবে আত্মপ্রকাশ করতে দেখি। এরপর 1969 সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এবং 1970 সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান একটি আলাদা বিভাগ হিসেবে প্রতিষ্ঠা পায়। বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত কলেজগুলোতে কিন্তু সমাজবিজ্ঞান পড়ানো হচ্ছে। এই ভিডিওতে আমরা কি জানলাম? আমরা জানলাম বাংলাদেশের সমাজবিজ্ঞান চর্চার বিকাশের যে ধারা সেটি কিভাবে শুরু হয়েছে, সেটি কিভাবে বিকশিত হয়েছে এবং বর্তমানে এটি কতটা বিস্তৃত একটি অবস্থায় রয়েছে। পরবর্তীতে আমরা বাংলাদেশের জাতীয়তাবাদের যে বিকাশ বা বাংলাদেশের ভাষা আন্দোলনের যে পটভূমি সেই সম্পর্কে জানবো। এই ভিডিওটা এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।